বাংলা সাহিত্যের এক স্বনামধন্য ও বিশিষ্ট কবি জীবনানন্দ দাশের লেখা আকাশে সাতটি তারা কবিতা নিয়ে আজ আলোচনা করব। এই কবিতাটি নবম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত। রবীন্দ্র পরবর্তী যুগের বিশিষ্ট কবি জীবনানন্দ দাশের এই আকাশে সাতটি তারা কবিতাটি 1957 সালে রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই রূপসী বাংলা কাব্যগ্রন্থে সাত সংখ্যক কবিতা হচ্ছে এই আকাশে সাতটি তারা। এই কবিতায় কবি বাংলার যে রূপ, যে সৌন্দর্য, যে প্রকৃতির শোভা তা নিয়েই তিনি এই কবিতাটি রচনা করেছিলেন। এই কবিতাটি চতুর্দশপদী বা 14 লাইনের কবিতা। এই কবিতার সম্বন্ধে যেটা প্রথমেই বলা হয় সেটা হলো রবীন্দ্রোত্তর যুগের বিখ্যাত কবি জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতাটি চতুর্দশপদী কবিতা। এই ধারার কবিতার প্রথম যিনি স্রষ্টা তাকে বলা হয় সনেট। আর এই বাংলায় সনেট ধারার প্রথম সার্থক প্রচলন করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এই ধরনের কবিতার যে বিষয়বস্তু, যে অবয়ব, তা দুটো অনুচ্ছেদে বিভক্ত। প্রথম অধ্যায়ের প্রথম অনুচ্ছেদটি 8টি লাইন সংযুক্ত হয়, তাই একে বলা হয় অষ্টক। আর দ্বিতীয় অনুচ্ছেদটি 6 লাইনের হয়, যাকে বলা হয় শতক বা ষষ্ঠক। এই প্রথম 8টি লাইন বা অষ্টকে থাকে বিষয়ের বর্ণনা এবং শেষ 6 লাইন বা শতকে থাকে সেই বিষয়ের উদ্দেশ্য বা সিদ্ধান্ত। আলোচ্য এই কবিতার প্রথম 8টি লাইন অর্থাৎ অষ্টকে আকাশে সাতটি তারা ফোটার কালে গ্রাম বাংলার যে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে তা কবিতার বর্ণনার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। সন্ধ্যা এখানে কেশবতী কন্যার প্রতীকে হাজির হয়েছে। কবির চোখে মুখে তার চুলের বিন্যাস অপরূপ সৌন্দর্য তৈরি করেছে। এমনকি হিজল গাছ, কাঁঠাল গাছ, জামের গাছে ওই অজস্র চুলের স্পর্শ কবির কাছে ভালো লাগার এক অনুভবের সৃষ্টি করেছে। শুধু তাই নয়, কবির কল্পনায় সন্ধ্যার নারী হিসেবে প্রতিভাত হওয়ার পাশাপাশি কবিতার শেষ 6 লাইন অর্থাৎ শতকে প্রকৃতির সৌন্দর্য স্বরূপ গ্রামের চিত্রগুলি কবি তার কবিতায় পাঠকদের সামনে তুলে ধরেছেন। এই কবিতার যে মূল বিষয়বস্তু সেটি হলো, এই কবিতায় কবি জীবনানন্দ দাশ গ্রাম বাংলার একটি সন্ধ্যা নেমে আসার অপরূপ সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন। কবি বিকাল আর সন্ধ্যার সন্ধি লগ্নে যখন ঘাসে বসে থাকেন, এমন সময় তিনি আকাশে ধীরে ধীরে সাতটি তারা ফুটে ওঠে এরূপ দৃশ্য দেখতে পান। এখানে সাতটি তারা বলতে সপ্তর্ষি মণ্ডলের কথা বলা হয়েছে। একটু আগে দৃশ্যমান কামরাঙা ফলের মতো মেঘগুলি মৃত মনিয়া পাখির গঙ্গাসাগরে ডুবে যাওয়ার মতো যেন পশ্চিম আকাশে ডুব দিয়েছে বলে কবি মনে করেন। প্রতিদিনকার মতো শান্ত অনুগত বাংলার বুকে চিরপরিচিত নীল সন্ধ্যা নেমে এসেছে। কবির কল্পনায় সেই সন্ধ্যা যেন এক কেশবতী কন্যা রূপে আকাশে নেমে এসেছে। কবি কল্পনা করেছেন যেন তার চোখের ও মুখের ওপর সেই অসাধারণ কেশবতীর চুলগুলি ভেসে বেড়াচ্ছে। কবির মতে পৃথিবীর কোনো পথ এই কেশবতী কন্যাকে কোনোদিন দেখেনি। কবিও দেখেননি সেই কেশবতী নীল সন্ধ্যার অজস্র চুলের সৌন্দর্য, যা হিজল গাছ, কাঁঠাল গাছ, জাম গাছে অবিরত ঝরে পড়ছে। কবিও জানতে পারেননি পৃথিবীর আর কোনো পথে কোনো রূপসীর চুলের বিন্যাসে এত স্নিগ্ধ গন্ধ ঝরে পড়ে কিনা। তাই কবির মতে প্রকৃত গ্রাম বাংলার প্রাণ জাগ্রত থাকে নরম ধানের গন্ধের মধ্যে, কর্মী শাকের ঘানের মধ্যে, হাঁসের পালকে, সর গাছে, পুকুরের জালে, চাঁদা ও সরপুটি মাছের মৃদু ঘানে, কিশোরীর চাল ধোয়া শীতল ভিজে হাতে, কিশোরের পায়ে দলা মুথা ঘাসে, লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতায়। আর এই অপরূপ গ্রাম বাংলার বা রূপসী বাংলার রূপ কবি টের পান যখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে। তাই কবি তার এই রূপসী বাংলা কাব্যের অন্তর্গত আলোচ্য কবিতাটি গ্রাম বাংলার এক অপরূপ সৌন্দর্যের বর্ণনা হিসেবে তুলে ধরেছেন। এই কবিতায়
কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ এখন আমি তোমাদের সামনে তুলে ধরব। প্রথমেই এখানে আছে ফুটে। এই ফুটে শব্দটি এখানে তারার উদিত হওয়ার প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে। মনিয়া হচ্ছে বর্ণময় এক ধরনের ছোট পাখি। গঙ্গাসাগর, গঙ্গা যেখানে বঙ্গোপসাগরে মিশেছে, অর্থাৎ তীর্থবিশেষ। এখানে কপিল মুনির আশ্রম আছে এবং বড় মেলা হয়। অনুগত মানে বাধা, অবিরত মানে অনবরত বা ক্রমাগত, স্নিগ্ধ মানে নরম বা মিষ্টি, বিন্যাস মানে সজ্জা, কলমি মানে লতানো ছোট ছোট পাতাযুক্ত এক ধরনের শাক, স্বর, তালিবস্বর স্বর, এই শব্দটির অর্থ নলখাগড়া গাছ বা কঞ্চি জাতীয় লম্বা তৃণ। চাঁদা, চাঁদের আকৃতির একটি ছোট্ট মাছ। সরপুঁটি, এখানে স্বর শব্দটির বানান দন্তেশ্বর। সরপুঁটি হচ্ছে এক ধরনের বড় পুঁটি মাছ। মৃদু মানে অল্প। ক্লান্ত শব্দের অর্থ অবসন্ন এবং টের পাওয়া, বুঝতে পারা। ভিডিওটি তোমরা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। তোমরা আমায় ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।